আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালবেলা এখন রান্নাবান্না জড়াই দিচ্ছি। সকাল বলতে কি, এখন এই যে 11টা বেজে গেছে। নাস্তা টাস্তা করে সব কিছু কমপ্লিট করে রান্নাবান্না বসাই দিলাম। চুলায় ভাত আর ডাল বসে দিচ্ছি আর সব কিছু কুটে কাটে নিতেছি, কুটাকাটা করতেছি। আর আজকে এই যে এখানে মুগ ডাল নিয়ে আসছে। মুগ ডালগুলো টেলে নিব। আমি একবারে মুগ ডাল টাইলে বক্স করে রেখে দিই। যখন খিচুড়ি খেতে মন চায় বা মুড়িখণ্ড খেতে মন চায় তখন তাড়াতাড়ি করে বের করে রান্না করা যায়। বেগুন কেটে নিচ্ছি, খাইসারা দিয়ে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। মাছটা একটু ভেজেই রান্না করব, আপনাদের সাথে তো শেয়ারই করব। আর মিষ্টি কুমড়া দিয়ে মূলা আলু সবজি ভাজি করে নিব। তো এখন সব কেটে কুটে রেডি করতেছি। আর ভাতও হয়ে গেছে। তা আজকে রান্নাবান্না দিয়েই আপনাদের সাথে সকালটা শুরু করলাম। আরও কী কী কাজ আছে সব তো করতে হবে, সবই আপনাদেরকে দেখাবো। আর এখন ভাতটা হয়ে আসছে, ডালটা মাত্র বসে দিছি। আমি টমেটো দিলাম, পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বসে দিছি। আমি এভাবে বসে দিই, তারপরে আমি বাগার দিয়ে একদম হলুদ দিয়ে তারপরে আমি একটু জাল দিয়ে নামাই নিই। আর ভাতও হয়ে গেছে। এই ভাতটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2টা বলক আসলে ভাত হয়ে যায়। চালগুলা খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর এখন ডাল হবে, তারপর সবজি টবজি মাছ চাষ সবই বসাবো। আর একটু চা খাবো, দেখি 11:30 মতো বাজে আসছি। চা খাবো, 12টার মতো বাজে আসছে। চা খাবো, 12টা বাজে না এখনও, 11টা 11:30, কারণ 11টার সময় তো রান্না করে ঢুকলাম। এই তো এখন সব কিছু গোছাই, কেটে কুটে নিই। মিষ্টি কুমড়া মূলা আর এই যে পেস্ট কেটে নিই, তারপরে আবার সব বসাবো রান্না। ভাতটাও ঘর দিয়ে নিই। তো এই ছিল আজকে রান্নাবান্নার মেনু আমার। তো সব কুটে কাটে গোছগাছ করে নিই। রান্নাবান্নার মাঝখানে যে সিঙ্গারা নিয়ে আসলো, এখন চা খাবো একটু সিঙ্গারা দিয়ে। দোকান থেকে নিয়ে আসলো, অনেকগুলো সিঙ্গারা নিয়ে আসছে। বলছিলাম অল্প করে আনতে, তারপর নিয়ে আসছে। এখন একটু সিঙ্গারা খাবো, চা খাবো, তারপর আবার রান্নাঘরে যাব। রান্না বান্না সব গোছাচ্ছি, কুটাকাটা এখনও শেষ করতে পারিনি। এখন সিঙ্গারা খাই আর চাটা খাই, তারপর রান্নাঘরে ঢুকবো। সিঙ্গারাগুলো অনেক মজা, এজন্য আনানো হয়। তো সিঙ্গারা খাইনি, চা খাওয়া শেষ। এখন ভাত হয়ে গেছে আর ডালটা এখনও হয়নি। তো ডালটা হবে, তারপরে আর কুটাকাটা এখনও বাকি রয়েছে, এগুলো করে নিই। তারপরে মাছটা ধুয়ে নিই, তারপর রান্না বসাবো। সব পরিষ্কার করে কুটে কাটে ধুয়ে নিচ্ছি। মাছটাও ভাজি বসে দিচ্ছি, মাছ ভাজি করতেছি। আর এখানে সবজি কেটে কেটে নিচ্ছি। ছোটো ছোটো লাল আলু আনছিলাম যে কালকে পরশুদিন, এই লাল আলু মূলা আর মিষ্টি কুমড়া একটা সবজি করতেছি। এখন বসাই দিব সবজিটা। আর মাছ ভাজি করছি। আর এখানে মাছটা ভেজে রাখছি, খাইসা দিয়ে রান্না করব। আর মাছটা আমি ছোটো করে পিস করে নিয়েছি, মশলা যেন ঢুকে ভালো করে। আর মাছের সাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা মেখে রাখছি, মাছ ভাজির সাথে দিয়ে দিব। লাস্টের জন্য একটা থাকবে আর একটা দুপুরের জন্য থাকবে। আর সবজি ডাল তো থাকেই যাবে। এই ছিল রান্নাবান্না। এখন মাছ ভাজিটা হইলে তারপরে সবজিটা বসা দিয়ে সাইড সেরাটা বসাবো, মানে সিমের বিচি রান্না বসাবো। এখন আমি চুলা দিয়ে দিচ্ছি। দিলাম সবজিও, কিছু নাড়াচাড়া করা লাগবে না, আস্তে আস্তে এসে যাবে। আর হলুদ দিয়ে দিই। আমি একটু মাছের
মাছ ভাজির তেল দিয়ে দিলাম, আর জিরা দিয়ে দিচ্ছি, একটু সামান্য মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ। আর ঢাকনাটা দিয়ে দিয়ে আস্তে আস্তে হয়ে আসবে, তখন ভালো করে নাড়াচাড়া করে দিব। আর এই যে মাছ ভাজিটা হচ্ছে, মাছ ভাজি হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে দিব, মাছ ভাজির মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। মাছটা রাতের জন্য ভাজি করে রাখতেছি, আর দুপুরবেলা সিমের বিচি রান্না করবো, যে ওইটার সাথে মাছ আছে, আর সবজি ডাল, আর মাছটা ভাজিটা রাতের জন্য। রাত্রে আবার রান্না করতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু সবজি ভাজি করে নিই রাত্রে যখন সবজি থাকে না, এছাড়া ভালো লাগে না রাত্রে বেশি রান্না করতে। এই জন্য একবারে দুপুরে রান্না করে রাখি, রাত্রে মাঝে মাঝে ডিম টিম ভাজি করি, আর অনেক সময় সবজি টবজি না থাকলে ভাজি করে নিই। এই জন্য রাতের জন্য মাছটা ভাজি করে নিচ্ছি। তো মাছ সবজি হয়ে গেলে তারপর আমার আরেকটা তরকারি বাকি, তারপর রান্নাবান্না শেষ হবে। রান্নাবান্না একটা মাথার চাপ নিয়ে থাকতে হয়, রান্নাবান্না শেষ হলে মনে হয় একটা বড় বিশাল দায়িত্ব পালন শেষ। এটা আমরা যারা গৃহিণী বা আমার অনেক আপুরা আমার সাথে একমত হবেন যে রান্নাবান্না বড় একটা চাপ। মাথার মধ্যে একটা সকাল থেকে একটা চাপ, কী দিয়ে কী রান্না করব, কী খাবো, কী রান্না করব সবই থাকে। তারপরেও মাঝে মাঝে অনেক সময় ফ্রিজে কোনো মাছ তরকারি থাকে না, তখন আরও চাপ বেড়ে যায়। এই আর মাছ তরকারি থাকলেও চিন্তা করি কী দিয়ে কী মিলাই রানবো, একটা মাথার মধ্যে একটা সারাদিন ঘুরতে থাকে। আমার সাথে অনেক আপুরা একমত হবে যে রান্নাবান্না যে কত বিশাল একটা চাপ মাথায়। তো মাছ ভাজিটা পেঁয়াজটা হয়ে গেছে, বেশি পেঁয়াজ পুড়ে গেলে আবার মজা লাগবে না, তিতে দিতে লাগবে। সবজিটা কী অবস্থা, একটু নাড়িয়ে দিই সবজিটা। এই যে কত পানি ছেড়ে দিচ্ছে, একটুও পানি দিইনি। একটু মাছের তেল দিয়ে দিছি, একটু মজা লাগে। আমি তো সবসময় মাছ ভাজি করে, সেদিন আবার সবজি একটু ভাজি করে নিই, যেন মাছের তেলের মধ্যে যে কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করছে ওই কড়াইয়ের মধ্যে যেন সবজিটা ভাজতে পারি। এতে সবজির টেস্টটা বেড়ে যায়। মাছটা নামাই নিই, মাছটা ভাজি হয়ে গেছে, নামাই নিচ্ছি। এখন সিমের বিচিটা বসাই দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব, আর মাছটা তো ভাজি করে রাখছি আমি। আর সব মশলা টশলা দিয়ে দেবো একসাথে। রসুন পেস্ট, আর একটু আদা দিব। আদা ইদানিং খাওয়া বন্ধ করে দিচ্ছি তরকারির সাথে, তারপরে এখন একটু একটু দিচ্ছি। আবার যে করোনার জন্য, যে আবার নাকি করোনা দেখা দিচ্ছে, বিভিন্ন জায়গায় লকডাউন দিচ্ছে, এই জন্য এখন আবার আদাটা খাচ্ছি।
সব একটু ভাজা হয়ে নিক। এখন একে একে সব মশলা দিয়ে দিই। হলুদ, মরিচ, জিরা, সব মশলা দেওয়া শেষ। সিমের বিচিটা দিয়ে দিব এখন। সিমের বিচিটা ভালো করে কষাই নিব। কষাই তারপরে আমি বেগুন আর মাছ দিয়ে দিব। এখনও ভালো করে সিমের বিচি বাজারে বের হয়নি, তারপরে যতটুকু পাইছি অনেক দাম, আধা কেজি নিয়ে আসছি। আর সিলতেও কষ্ট হয়। এখন ভালো করে এটা কষাবে, কষাইলে তারপরে আমি আর বাকি যা আছে ওগুলো দিয়ে তারপরে মাছ দিব, বেগুন দিয়ে মাছ দিয়ে দিব। এই সবজিটা হয়ে আসছে, আর একটু নাড়াচাড়া করতে হবে। এখন ঢাকনা দিয়ে দিই, ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলাম, ভালো করে কষক। সিমের বিচি ভালো মতো কষাই গেছে, এখন বেগুন দিয়ে দিব। দারুণ একটা সিমের বিচির গ্রান বেরোচ্ছে। আমাদের দেশের সিমের বিচিটা বেগুন দিয়ে রান্না করে, তারপরে একটা টমেটো দিব, টমেটো দিয়ে রান্না করে, মাছ দিয়ে, শোল মাছ দিয়ে, কই মাছ দিয়ে। তো আমাদের আবার ওই কাটার জন্য সব মাছ দিয়ে রান্না করতে আমি পারি না, কাটাওয়ালা মাছ খেতে পারে না আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওরা বেশি ভাজি ভুজি খেতে চায় মাছ। মাছও একসাথে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, ভালো মতো কষাবে। আর এখানে সবজি হয়ে গেছে। খুব সুন্দর আসছে সবজিটা, কালারটা খুবই সুন্দর আসছে, আর দেখতেও সুন্দর লাগতেছে। হয়ে গেছে আমার সবজি ভাজি, চুলা বন্ধ করে দিলাম। আর এখন শুধু সিমের বিচিটা বাকি, নামানোর আগে কাঁচামরিচ, টমেটো আর ধনেপাতা দিয়ে নামাই নিব, তাইলে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। আর আছে মুগ ডালগুলো টালবো, মুগ ডালগুলো টাইলে নিব, কারণ মুগ ডাল টাইলে রেখে দিলে আর পোকা ধরে না, কষ্টও কম হয়, তাড়াতাড়ি খিচুড়ি রান্না করতে পারি, আর পোকা ধরে না টেলে রেখে দিলে। একসাথে মাছ ভাজিগুলো ঢাকনা দিলেই, ঢাকনা দিয়ে দিই। আর ডাল রান্না করে নিছি, এই যে ডাল, ভাত, মাছ ভাজি আর সবজি আর সিমের বিচিটা হয়ে গেলে আজকের জন্য আমার রান্না বান্না কমপ্লিট। তো এখন সব কমপ্লিট করে নিই। হয়ে গেছে আমার সিমের বিচি রান্না, চুলা বন্ধ করে দিলাম। তো আজকের জন্য রান্না বান্না কমপ্লিট। আর এখানে মুগ ডালগুলো টেলে রেখেছি, টেলে একদম ঠান্ডা করে বক্স করে রেখে দিব। এবার আমার 1 মাস থাকুক, 2 মাস থাকুক, পোকা ধরবে না। আর 1 মাস তো যাবে না, খিচুড়ি খাওয়া হয়ে যাবে, তারপরে মুড়িঘণ্টা খাওয়া হয়ে যাবে, খাওয়া থাকে না, খাওয়া হয়ে যায়। আর জিরাগুলা টালবো, যে জিরা আমি দেখেছি ট্যাং খাচ্ছিলাম, গলায় শুকিয়ে গেছে আজকে মেঘলা, তারপরও দেখি খুব গরম লাগতেছে, গলা ভাবে শুকিয়ে আসতেছে। তো এখন একটু ট্যাংগুলি আনলাম, ট্যাং খাচ্ছি। আর কোনো রোদ নেই বাইরে আজকে। এখন আজকে জিরাগুলা, আমার যে জিরা আমি দেখাইছি ধুয়ে পরিষ্কার করে, আজকে জিরাগুলো এখন টেলে নিব, টেলে তারপর ব্লেন্ডার করব। আর যখন করব তখন তো আপনাদের সাথে নিয়েই ব্লেন্ডার করব। তো এখন মুগ ডালগুলো টেলে নিই।
এই যে সেই জিরাগুলো টেলে নিতেছি। আমার আগের কিছু ধনিয়া আর জিরা ছিল, আগের পরিষ্কার করা ধোয়া কোটাতে ফ্রিজে, ওগুলো মিক্স করে নিছি। আর গোলমরিচ তো দিতে হয়। এখন টেলে নিব, টাইলে তারপর আমি ব্লেন্ডার করবো। একদম শুকায় মচমচ হয়ে গেছে, আওয়াজেই বুঝতে পারছেন। এই যে মচমচ আওয়াজ বেরোচ্ছে, শুকায় একদম কড়কড়া হয়ে গেছে। এখন আমি একটু হালকা টেলে নিব গরম করে, তারপর ব্লেন্ডার করে ফেলবো। এভাবে পরিষ্কার করে ধুয়ে একটু কষ্ট করে শুকিয়ে নিলে স্বাস্থ্যসম্মত একটা মশলা খাওয়া যায়। আর বাজারের কেনাটা তো প্যাকেট করা যাই থাকুক, যে কোম্পানির ব্র্যান্ডের থাকুক, কতটা স্বাস্থ্যসম্মত সেটা জানি না। এখন নিজের হাতে করলে মনে হয় একটা শান্তি লাগে, নিজেরটাই মনে হয় স্বাস্থ্যসম্মত, নিজের কাছে মানে একটা শান্তি ভাব লাগে। তা আমি একটু টেনে নিতেছি, চূড়াটা নিভে গেছে। তো এইভাবে আমি সবগুলা টেলে তারপরে কিছুক্ষণ রেখে দিব চুলার তাপে আর হাঁড়ির তাপে গরমে, আর একটু মচমচে হবে, তারপর আমি ব্লেন্ডার করব। এই যে জিরাগুলা তেলে গরম করে একদম জুরজুরে হয়ে গেছে গরমে। তো এখন ওগুলো আমি ব্লেন্ডারে করে নিব। ব্লেন্ডারও রেডি করে নিছি। এখন জিরাগুলা ব্লেন্ডার করে তারপরে দেখাবো না আপনাদেরকে কীরকমভাবে আমি জিরা গুঁড়া করছি। এখন এই ব্লেন্ডারের মধ্যে করে নিব সবগুলা। এখন ব্লেন্ডারে দিয়ে দিই। এখনো হালকা হালকা গরম আছে। চুলার মধ্যে বসা রাখছিলাম, অনেকক্ষণ ধরে চুলা বন্ধ করে দিয়ে বসা রাখছিলাম। চুলার তাপে আরো মুচমুচে হয়ে গেছে। অনেকক্ষণ লাগবে এরকম করে দিতে। সবগুলা ধরবে না, অর্ধেক ধরলো। এবার আমি লাগাই তারপর এটা চালু করে দিব না। চালু করতেছি। এবার খুলে দেখতেছি, এতক্ষণ তো হইলো। বাবা কি গরম ধোঁয়া বেরোচ্ছে, এই যে সুন্দর গুঁড়ো হয়ে গেছে, কি গ্রান বেরোচ্ছে আর কি গরম ধোঁয়া বেরোচ্ছে। পড়তেছে, এই যে একদম গুঁড়া হয়ে গেছে। এই যে একদম জিরা, আপনাদেরকে একদম কাছ থেকে দেখায়, একদম গুঁড়া। সবগুলো এখন বাইর করে নিই। আর একটু আছে, ওগুলোও সব দিয়ে দিই। আরও আছে যে আর এগুলো বাকি আছে, এগুলো দিয়ে একবারে করে তারপরে শেষ। আর এখন তো দেখলেন সুন্দর জিরা হয়ে গেছে। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম গুঁড়া মিহি হয়ে গেছে। এই যে এখন সবগুলো আমি করে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখাবো। সব ঢাইলে নিচ্ছি। গরম যেরকম মেশিনে চুলাইতে গেলে বাইরে দোকানে ওরকম গরম। এই যে সুন্দর হয়ে গেছে জিরা। আর বাকি যেটুক ছিল একটু গেজে দিয়ে দিচ্ছি। এখন এগুলো গুঁড়া করলে তো আমার জিরা গুঁড়া হয়ে যাবে। তো এগুলো গুঁড়া করে নিই। এই যে হয়ে গেছে। আরেকবার আপনাদেরকে আমার পুরো মেশিনটা একটু দেখাই। এরকম এখান থেকে একটা চাবি আছে, টাইট করে ইয়ে করা যায়। আর এখান থেকে হাতল আছে, এমনি করে ঢাইলে তারপরে এই যে কাজ করলেই এখন এই যে করে কাজ করে তারপরে এই যে এখন কাঠি দিয়ে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে বের করে নিতেছি। একটু কাজ করে নিচ্ছি আমি। অনেক গরম, এই যে অনেক গরম। তো এখন এই যে পুরা মেশিনটা হচ্ছে এরকম।
পুরো মেশিনটা এরকম। আর এই যে ঢাকনা, আর এই সবগুলো করে নিছি আমি। এই যে ভিতরে দেখছেন, এই তো আমার মশলাটা আমি এভাবেই করে ফেললাম আজকে। এখন সব ঢেলে বের করে নিই। এই যে আমার সব জিরা ব্লেন্ড করা শেষ। এখন সুন্দর জিরা ব্লেন্ড হয়ে গেছে, আর কোনো অপচয় হয়নি। আগে তো দোকান থেকে করাইতে গেলে অনেক অপচয় হতো, আবার হলুদ মরিচ মিক্স হয়ে যেত জিরার সাথে। জিরার অরিজিনাল যে ফ্লেভার, যে একটা গ্রান ছিল, ওটা খুঁজে পেতাম না। আর এখন আমি নিজেই ব্লেন্ডারে করে নিজেই তৈরি করে নিলাম। এখন কার কেমন লাগছে, যদি আপুদের ভাইয়াতে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এরকম স্বাস্থ্যসম্মত জিরা নিজেরা ঘরে তৈরি করে নেবেন। সবার বাসায় যদি এরকম ব্লেন্ডার থাকে। আর এই তো আজকের ব্লগটি যদি ভালো লাগে, আমার সারাদিনের নিত্য কাজকর্ম নিয়ে যে ব্লগ তৈরি করছি, তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার আজকের ব্লগে ছিল, আমি এর আগে ব্লগে দেখাইছি যে আমি জিরা ধুয়ে পরিষ্কার করে কিভাবে আমি জিরা ব্লেন্ড করি। তা আজকে সেটা ব্লেন্ড করে আমি দেখাই দিলাম। শুকিয়ে জিরা একদম একটু টেলে আমি ব্লেন্ড করে দেখাই দিলাম। তা আশা করি সবাই ভালো লাগছে। তা আজকে জিরা দিয়ে বিদায় নিচ্ছি। জিরা তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।